গোটা অযোধ্যা জুড়ে এখন সাজো সাজো রব। আগামী 22শে জানুয়ারি রাম জন্মভূমিতে রাম মন্দিরের উদ্বোধন। অযোধ্যায় পূজিত হবেন 5 বছরের শিশু রাম। 16ই জানুয়ারি থেকে অযোধ্যায় রামলালার জীবনের পবিত্রতা সম্পর্কিত 7 দিনের আচার অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানের তৃতীয় দিন বৃহস্পতিবার ভোর রাতে রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি আনা হয়েছে। জয় শ্রীরাম ধ্বনির সঙ্গে একটি ক্রেনের সাহায্যে মূর্তিটি ভেতরে আনার আগে গর্ভগৃহে একটি বিশেষ পুজো করা হয়। রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রের মতে বৃহস্পতিবার গর্ভগৃহে মূর্তিটি স্থাপন করা হতে পারে। গর্ভগৃহে যে মূর্তিটি স্থাপন করা হয়েছে তা গাঢ় রঙের এবং রামলালার শিশুর। রামলালাকে রাম মন্দিরের গর্ভগৃহে 5 বছরের শিশু রূপে অধিষ্ঠিত করা হবে। প্রতিমার উচ্চতা 51 ইঞ্চি। পদ্মফুল সহ প্রতিমার উচ্চতা হবে 8 ফুট। মূর্তির ওজন 200 কেজি। গর্ভগৃহে রক্ষিত মূর্তি পবিত্রকরণ সম্পর্কিত আচার অনুষ্ঠান 22শে জানুয়ারি দুপুর 12টা 20 মিনিটে শুরু হবে এবং দুপুর 1টার মধ্যে শেষ হবে বলেই আশা করা হচ্ছে। রামলালার মূর্তির উচ্চতা খুব ভেবেচিন্তেই 51 ইঞ্চি রাখা হয়েছে। সাধারণত ভারতে একটি 5 বছর বয়সী শিশুর উচ্চতা প্রায় 51 ইঞ্চি হয়। এছাড়াও 51 একটি শুভ সংখ্যা হিসেবে বিবেচিত হয়। এটি মাথায় রেখে গর্ভগৃহে স্থাপিত প্রতিমার আকারও 51 ইঞ্চি করা হয়েছে। শালগ্রাম পাথর খোদাই করে প্রতিমা তৈরি করা হয়েছে। হিন্দু দেবদেবীর মূর্তি প্রায়শই এই পাথর থেকে তৈরি করা হয়, কারণ এটি পবিত্র বলে বিবেচিত হয়। শালগ্রাম হলো এক ধরনের জীবাশ্ম পাথর, যা সাধারণত নদীর তলদেশে পাওয়া যায়। রামলালার মূর্তিটি তৈরি করেছেন ভাস্কর অরুণ যোগীরাজ। আসলে 3টে মূর্তি নির্মাণ করা হয়েছিল। ভাস্কর সত্যনারায়ণ পাণ্ডে রাজস্থানী মার্বেল পাথর থেকে মূর্তি তৈরি করেছিলেন। ভাস্কর গণেশ ভাট এবং অরুণ যোগীরাজ কর্ণাটকের শালগ্রাম শিলা থেকে 2টি মূর্তি তৈরি করেছিলেন। 3টি মূর্তি দেখা এবং পরীক্ষা করার পর শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্ট গর্ভগৃহে স্থাপনের জন্য অরুণ যোগীরাজের তৈরি মূর্তিটি বেছে নেওয়া হয়েছে। রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় মূর্তি নির্বাচন প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, মূর্তি তৈরির কাজ বছরের পর বছর ধরে অরুণ যোগীরাজের পরিবারের প্রতিমা তৈরি করা হচ্ছে। তিনি দেশে অনেক সুন্দর মূর্তি তৈরি করেছেন। অযোধ্যায়ও অরুণ যোগীরাজ শিশু আকারে রামের মূর্তি তৈরি করেছেন, যা গর্ভগৃহে পবিত্র করা হবে। এই মূর্তিটি অত্যন্ত সুন্দর। এছাড়াও যে মূর্তি পূজিত হচ্ছে তাও নতুন মূর্তির সঙ্গে গর্ভগৃহে রাখা হবে। গোটা অযোধ্যা জুড়ে এখন সাজো সাজো রব। আগামী 22শে জানুয়ারি রাম জন্মভূমিতে রাম মন্দির উদ্বোধন। অযোধ্যায় পূজিত হবেন 5 বছরের শিশু রাম। 16ই জানুয়ারি থেকে অযোধ্যায় রামলালার জীবনের পবিত্রতা সম্পর্কিত 7 দিনের আচার শুরু হয়েছে। এই অনুষ্ঠানের তৃতীয় দিন বৃহস্পতিবার ভোর রাতে রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি আনা হয়েছে। জয় শ্রীরাম ধ্বনির সঙ্গে একটি ক্রেনের সাহায্যে মূর্তিটি ভেতরে আনার আগে গর্ভগৃহে একটি বিশেষ পুজো করা হয়। রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রর মতে বৃহস্পতিবার গর্ভগৃহে মূর্তিটি স্থাপন করা হতে পারে।
সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।